الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باقي دربار लाखों पूरी शुक्रिया যে রব্বে কারীম সিরিদি মজমা আজকের এই মুহূর্তে মজলিসে হযরত মাওলানা মুফতি ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান আসরের নামাজের পরে আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন রোদ গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজক আমাদের স্নেহের মহব্বতের মুফতি ওবায়দুর রহমান মুজাহিদি অনেক মুজাহাদা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের বট গাছগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট গাছ হতে পারি না মুফতি ওবায়দুর রহমান মুজাহিদি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ তো তাকেই বট গাছ বানাইছে নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত বড় একটা সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে না যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাহ পাক তাকে দিয়েই কাজটা করাইছে আল্লাহ পাক এর চাইতেও যেন অনেক বড় মজবার কাজ নেওয়া তার থেকে আদায় করার তৌফিক দান করে বলেন আমিন সারা দেশে পথ করতেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর্গানে দিন ওলামা একজন ছিলেন আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের বসবার সমস্ত সওয়াব তার বাবার কবরে যেন আল্লাহ পাক পৌঁছায় দেয় বলেন আমিন
আপনারা এই কষ্ট মধ্যে আদায় করে বসছেন, গরম লাগতেছে, এরপর আলহামদুলিল্লাহ খেয়ে আঞ্জাম আছে। আপনারা কি আয়োজনে খুশি নাকি বেজার আছেন? যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন ছোট ভাইরা একটু বসে যান, সবাই জানে ভাই ছোট ভাইরা বসে যান। ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ, মোটমাট ওলামা একরামের মোটমাট স্টেজ ওলামা একরাম ভরপুর, সামনেও আপনার ওলামা একরাম অনেকে আছেন, সাধারণ মানুষও আছেন। আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মুজাকারা করবো, আমলি মুজাকারা করবো। কোন নসিহত নয়, বয়ান নয়, এখানে বয়ানের জন্য আসা না, শুধুমাত্র এত চমৎকার একটা মজলিসে নিজেকে সামিল রাখার জন্য আসা। যেহেতু চলে আসছি, এজন্য একটা আমলের মুজাকারা করবো। এই মুজাকারা করার দ্বারা ফায়দা হলো মোটামুটি আমাদের যে আমলের পাওয়ার আছে এটা যখন কমে, এবার এই মুজাকারার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাহ পাক বাড়ায় যায়। এটা হলো মুজাকারার ফায়দা। পাশাপাশি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটাও বলেছেন যে কেউ মুজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মুজাকারার মাধ্যমে জানা। বড় বড় ওলামা একরাম আসবেন, নসিহত করবেন। আমি আপনাদের সামনে মুজাকারাটাই করতে চাচ্ছি, এই জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই একটা কথাই বলবেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর প্রয়োজন আছে? ইবাদতের মুহতাজ হলাম আমরা, উনি ইবাদতের মুহতাজ না। উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, করার দরকার ওনার নাই। এমনকি আসমানের পাখি যারা উঠে, অত্তাইরু সাফাত কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে, এরাও 24টা ঘন্টা মালিকের গোলামি করে। এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন, কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি, এমনকি কুকুরের নাম নিয়ে অনেকজনকে গালি দিই। কুকুরের বাচ্চা বলে না, কথা বলে না, বলে কিনা? যদি খুব ভদ্র ভাষায় বলেন, বাংলাদেশ সারমীয় সন্তান বলতে পারে, মানে কুকুরের বাচ্চা। আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা, কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয়, এই সমস্ত অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে, তার নিজের কোনো খবর নেই। অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো, শুয়োরের মতো, না বরং তার চাইতে নিকৃষ্ট। কারা? যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম, নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে না। এরা খালি মুখে মুখে বলে আমি ঈমানদার। দেখেন এত সোজা না ঈমানদার হওয়া। এখানে আমিও ঈমানদার নিজেকে দাবি করবো, আপনিও দাবি করবেন, ঈমানদার তো দাবি করাই যায়। আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। খালি ঈমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করেন, এটা তো ঈমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব? না, আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম, এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন না ভাই সবকিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না। তো যে ব্যক্তি একটা মানে আর 10টা মানে না, ও যদি নিজেকে ঈমানদার দাবি করে, ও ঈমানদার না, মুনাফিক, বেঈমান, ভণ্ড, এই সমাজের সবচেয়ে বড় বাক্যাংশ। এইজন্য আল্লাহ পাক তার দ্বারা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এগুলো কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমাদের নাম দিয়ে গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই
এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান বলতে পারতো, কিন্তু কুকুর বলতে পারে না, কুকুর আফসোস করে, আরে আমার জায়গায় যায়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল্লানা বালহুম আদাল, সব কুকুরের মতো সুরের মতো। কিভাবে মুসলমান আমরা এখানে দাঁড়িয়ে যারা করি, বরং তো নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই রমজানটাকে অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার, কিন্তু একটাও রোজা রাখলে তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে, এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চা বিস্কুট খায়, ও নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহ কয় না। এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে, নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে করবো। রোজার কথা বললে বলতে ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ভয় করবো, যে কোনো অজুহাত তো তার আছে। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সওয়া। আল্লাহ আগের পরে বলেন বালহুম আদাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন মানুষ করে। ঘুষ খায় কে, কুকুর না মানুষ? জেলা বিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়োর জানোয়ারের চাইতে নির্দিষ্ট ঠিক করে বলে দাও। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, বাইরে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, বাইরে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ঘরে সাধুভা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, হইতে বাস্তাম। ওরা শিক্ষিত শয়তান, কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর বন্দামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর বন্দামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি তরবারিয়া, গাজার কলকি তরবারিয়া, দেখা জলসা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? উলাইকা কাল আনআমি বালহুম আদাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি? কারা যারা সমাজে মুসলমান দাবি করে ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। ইবাদত করব আমরা, আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন। আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। কিন্তু হ্যাঁ, ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না,
আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন তোমরা ওই নবীর উপর দুরূদ দাও। কেন? রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের পর জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইহি সালাত, কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদের আমল আমি রাসূলের উপরে করব। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন সে আমার পাশে জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামে দুরূদের বরকত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়া দেয়, আমি বান্দার সালামের জবাব আমার জবাব দিয়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে হজর সফরে, এই হজর সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়েছিলেন। দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তো বারবার সালাম দিতেছেন, বলতেছে ইয়া রাসূল আপনি আমার সালাম গ্রহণ করেন। ওনার পাশে হাজারো আয়েশা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়েছেন। রাসূল যে জিন্দা এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা, শুধু তাই নয় প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা, তাদের দেহ মাটি খেতে পারে না, পোকা খেতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়া। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেলের কমতি থাকে তো দুরূদ পড়ো। এর মাত্র শুরু মাত্র আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বকার ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো, অনেকে আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুনতাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, আমাদের জেহেনের ভিতরে ইলম ঢুকে কম। আর ইলম এমন একটা কৃপণ, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুদিয়াহু কুল্লাহ, এটা এমন কৃপণ যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, এর আপনাকে অল্প একটু দিবেন। ইলমের কাজ হলো কৃপণতা। আমাদের ওস্তাদরা বলেন যেহেতু ইলমের কাজ কৃপণতা, ইলম পরিপূর্ণ দেয় না, এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার ইলমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছে, পাশাপাশি অন্য যারা আছে, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না, জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নেই দোয়া শুরু করছে, ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছে যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দেন। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেন। আমি আমার এই জীবনের ছোট্টতা যেভাবে বলি, যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করেছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরূদের নামের কারিশমা। এজন্য আপনি যদি বলেন
আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না, আলোচনা করার জন্য না। আমার মহব্বতের ভাই, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন। হিজবুত তাওহীদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায়। ঠিক আছে ভাই? আপনাদের জজবা নাই, গরমে সব শুকিয়ে গেছে, জজবা নাই। আলহামদুলিল্লাহ, রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আমার মহব্বতের ভাই, আমার দোস্ত, আমার সব। সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে। আমি খুব দুর্বল, কথা বলতে কষ্ট হচ্ছে। এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো, বলতেছে জজবা বাড়ায়, আমার নিজের ভিতরে জজবা নাই, শেষ। এখন আপনাদেরকে জজবা দিব কি? আলহামদুলিল্লাহ। এই যে রফিকি সাহেব ঠিক আছে, বলেন। গলার ওজন নাই, শরীরে ওজন নাই, এরপর যেটা